তোর মেরেছে, তোর গায়ে হাত দেয়, কোন স্যার মেরেছে? হামিদ স্যারকে? আপনি হামিদ স্যার? হ্যাঁ, কি হয়েছে? আপনি ছেলের গায়ে হাত দিয়েছেন কেন? ছেলের গায়ে হাত দিয়েছি মানে? আপনি আমার ছেলেকে মেরেছেন, কেন মেরেছেন এটা বলেন। আপনি জানেন আমার ছেলের আমি ফুলের টুকা পর্যন্ত দিই না, আর আপনি ওর কিভাবে মেরেছেন দেখেন দিনই, কিভাবে মেরেছেন? লাল করে দিয়েছেন। কই, এখানে তো মারির দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ? মারির দাগ এখন উঠে গিয়েছে। আপনি শান্ত হন। আপনি যে বলছেন আপনার ছেলেকে মেরেছি, কেন মেরেছি, কি জন্য মেরেছি, এসব না জেনে না শুনে এইভাবে চেঁচামেচি করা আসলে ঠিক না। না, আমি রাখবো না কেন? আপনি আমার ছেলের মেরেছেন, আমি এখানে ছেলে দিয়েছি পড়ার লেখার জন্য, আর আপনি ধরে ধরে মারবেন? আচ্ছা, আপনি কি জানেন আপনার ছেলে কি করে? আপনার কয়দিন স্কুলে আসে না? যে খবর কি আপনি রাখেন? না, ও তো প্রতিদিন স্কুলে আসে। কে বলেছে প্রতিদিন আসে? এদেরকে সবাইকে শোনেন দিন, ওরা প্রতিদিন আসে কিনা? কে আসে না? শোনেন, ও ও ও কয়দিন স্কুলে আসে আপনি শুনে দেখেন দিনই। আমি এও খবর পেয়েছি যে ও স্কুলে না এসে ওই ওই যে বটতলার ওই পাশে ঝড়ের গাছের তলায় বসে বখাটে ছেলে পেলের সাথে নিয়ে গেম খেলে। আপনি কি এই খবর রাখেন? কি বলেন আপনি? ও প্রতিদিন স্কুলে আসে, আমার কাছ থেকে 50 টাকা, 20 টাকা, 100 টাকা করে নেয়, আবার আমার কাছ থেকে আমার মার কাছ থেকেও নেয়। কিরে, তুই আসিস না স্কুলে? স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আসলেই না বুঝে আপনার সাথে খারাপই করেছি, আপনি কিছু মনে করেন না স্যার। স্যার, ওর 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 আপনি কেমন মেরেছেন জানি না, ওর মাথা থেকে পা পর্যন্ত এখন ছুড়ে হইলে দরকার। এই, থামেন। আপনি এখন ওকে ওইভাবে করে তোলো, কোনো লাভ নেই। আপনি ওকে দোষ দিচ্ছেন কেন? এই দোষ আপনার, আমাদের আমাদের অভিভাবকদের দোষ, এই সমাজের দোষ। আজকে এই সমাজটা কোথায় গিয়েছে দেখেছেন? আপনি আজকে ওর হাতে ফোন দিয়েছেন, এই দোষটা তো ওর না। ও তো সুযোগ নেবেই, ওরা তো ছেলেবেলে মানুষ, ওরা এই সুযোগ গ্রহণ করবে। সেখান থেকে আমাদেরকে ওদের ভালো পথে নিয়ে আসতে হবে। এইটা আমাদের দায়িত্ব, আমাদের সমাজের দায়িত্ব। আজকে আমরা যদি ওদের মুখে খেয়াল করি, ওদের যদি সবকিছু আমরা ওদের বিভিন্ন নজরে রাখি, তাহলে কিন্তু ওরা এই সুযোগটা পাবে না। আপনি বাসায় নিয়ে যান, যে ওদেরকে ওর বুঝায়, আর তারপরে বাকিটা আমিও দেখবো। আমি ওরে মেরেছি ঠিক আছে, তারপরে ওকে আমি অনেক বুঝাইছি, ও বুঝতে পেরেছে। ও বলেছে যে আমি আর এই কাজ করবো না। সে জায়গা আপনিও তাকে বোঝান, দেখেন ইনশাল্লাহ ও ভালো হয়ে যাবে। তথা আমাদের সমাজের আমাদের অন্যান্য ছেলে পেলেও কিন্তু সবাই ভালো হয়ে যাবে। আপনি ঠিক বলেছেন। আমার খুব লজ্জা লাগছে যে আমার ছেলে, আমি খেয়ে না খেয়ে খেটে আমি এদের পিছনে টাকা ব্যয় করি। আমি স্যার অন্তত